হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্সে ডিএসসি A3 পেপারে গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। শেষ মুহূর্তে তোমরা এই কোশ্চেনগুলি একবার হলেও দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, কোশ্চেনগুলি আমরা দেখে নেব। প্রথমে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, বাংলা রাজনীতিতে মুসলিম লীগের উত্থান কি প্রভাব ফেলেছিল? 1920 দশকে বাংলায় বামপন্থী ধারার উদ্ভব সংক্ষেপে লেখো। তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রকৃতি কী ছিল? এই তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। বাংলায় অসহযোগ আন্দোলন কি প্রভাব ফেলেছিল? ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কি? ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন বলতে কী বোঝো? তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন ডিএসসি A3 পেপারে 5 মার্কসের জন্য তোমরা কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। আত্মশক্তির আদর্শ স্বদেশী আন্দোলনে কী প্রভাব ফেলেছিল? কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতা লেখো। স্বরাজ্য দলের ওপর টিকা লেখো। প্রাদেশিক স্বায়ত্ত শাসন বলতে কী বোঝো? এই যে তিনটি কোশ্চেন বললাম, তিনটি কোশ্চেন 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। ভারতের স্বাধীনতা আইন বাংলার মানচিত্রে কী পরিবর্তন এনেছিল? অনুশীলন সমিতি বা যুগান্তর দলের টিকা লেখো। প্রত্যক্ষ সংগ্রাম দিবস বা কলকাতার দাঙ্গার সম্পর্কে টিকা লেখো। এই যে কোশ্চেনগুলি আমি বললাম, এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 5 মার্কসের তিনটি কোশ্চেন কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 10 মার্কসের গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন বাংলায় কী প্রভাব ফেলেছিল? কৃষক প্রজা পার্টির উদ্ভব ও বিকাশ সংক্ষেপে আলোচনা করো। বাংলায় বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা সংক্ষেপে লেখো। তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য কিছু এক্সট্রা কোশ্চেন। বাংলায় কৃষক আন্দোলন বা শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। দলিত আন্দোলন সম্পর্কে টিকা লেখো। এই তিনটি কোশ্চেন তোমরা 10 মার্কসের জন্য এক্সট্রা কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো। এবারে তোমরা দেখে নাও 20 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারাগুলি আলোচনা করো। 1920 ও 30-এর দশকে বাংলার রাজনীতিতে বামপন্থী আন্দোলনের প্রভাব কী ছিল? বাংলায় ভারত ছাড়ো আন্দোলনের প্রভাব আলোচনা করো। তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা 20 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। বাংলায় তেভাগা আন্দোলনের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। 1947 খ্রিস্টাব্দে বঙ্গ দ্বিখণ্ডিতকরণে কংগ্রেস ও মুসলিম লীগ কিভাবে দায়ী ছিল? বাংলার জাতীয়তাবাদী রাজনীতির ক্ষেত্রে সমিতি ও সংগঠনগুলির মূল্যায়ন করো। এই যে তিনটি কোশ্চেন বললাম, তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ 20 মার্কসের জন্য। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা 20 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 20 মার্কসের জন্য কিছু এক্সট্রা কোশ্চেন। স্বাধীনতার পর্বে বাংলায় যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল তার বিবরণ দাও। দেশভাগ বাংলার সমাজ ও রাজনীতি অর্থনীতির ওপর কী প্রভাব ফেলেছিল? এর সাথে তোমরা উদ্বাস্তু সমস্যাও দেখে যেতে পারো। ভারতীয় রাজনীতিতে চরমপন্থীর উত্থান ও বিকাশ আলোচনা করো। তিনটি কোশ্চেন এক্সট্রা কোশ্চেন হলেও গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা যদি পারো এই কোশ্চেনগুলি রেডি করতে পারো। এই যে কোশ্চেনগুলি আজকের আমি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে ডিএসসি A3 পেপারের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।